এক ছিল শান্ত গ্রাম। সেই গ্রামে থাকত দুই ভাই, রাহাত আর রাবিন। রাহাত বড় ভাই, শান্তশিষ্ট, পরিশ্রমী ও দায়িত্বশীল। ছোট ভাই রাবিন ছিল দুষ্টু, একটু অলস, তবে মনটা ছিল খুব সোনার মতো। সকালের মাঠে রাহাত হাল গরু নিয়ে জমি চাষ করছে। রাহাত বলে, রাবিন, এসো না, একা একা এত কাজ সামলাতে পারছি না। রাবিন হাসতে হাসতে উত্তর দেয়, ভাইয়া, তুমি কাজ করো, আমি নদীর পাড়ে মাছ ধরে আনছি, তাতে তো আমাদের খাবার হবে। কাজের সময় সব সময় দুই ভাইয়ের মধ্যে এমন ঠাট্টা তামাশা চলত। একদিন গ্রামের জমিদার ঘোষণা দিল, যে সবচেয়ে সুন্দর ধানের ফসল তুলবে তাকে আমি পুরস্কার দেব। রাহাত সঙ্গে সঙ্গে খেতে নেমে গেল। মাটি খুঁড়ল, ধান বপন করল, সার দিল, পানি দিল। রাবিনও প্রথমে কাজ এড়িয়ে গেল, কিন্তু পরে ভাইয়ের কষ্ট দেখে মনে কষ্ট পেল। রাতে চুপি চুপি খেতে গিয়ে সে পানি দিয়ে আসত, আগাছা পরিষ্কার করত। কয়েক মাস পর মাঠে সোনালি ধান দুলতে লাগলো। জমিদার এসে দেখে অবাক। এই ক্ষেত এত সুন্দর হলো কিভাবে? রাহাত গর্ব করে বলল, আমি অনেক পরিশ্রম করেছি। তখন রাবিন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জমিদার জিজ্ঞেস করল, ছোট ভাই, তুমিও কি কিছু করেছ? রাবিন ধীরে বলল, আমি একটু চেষ্টা করেছি, তবে মূল কৃতিত্ব ভাইয়ার। রাহাত সব শুনে অবাক হয়ে গেল। এতদিন ভেবেছিল রাবিন শুধু খেলা করে কাজ এড়ায়, কিন্তু সত্যি কথা শুনে তার চোখ ভিজে উঠল। সে রাবিনকে জড়িয়ে ধরে বলল, তুই আমার সবচেয়ে বড় সহকারী। তুই না থাকলে হয়তো ক্ষেত এত সুন্দর হতো না। জমিদার দুই ভাইকে সমান পুরস্কার দিলেন, এক থালা সোনা আর জমি। গ্রামের সবাই বলল, দুই ভাই মিলে যদি কাজ করে তবে পাহাড়ও সরানো যায়। তারপর থেকে রাহাত ও রাবিন একসাথে চাষাবাদ করতে লাগল। তাদের ক্ষেত ভরে উঠল সোনালি ফসলে। দুই ভাইয়ের ভালোবাসা আর ঐক্য দেখে গ্রামবাসীরা শিক্ষা নিল, ভাইয়ের সাথে মিলেমিশে থাকলেই সুখ আর সমৃদ্ধি আসে।